যেই দেশে নারীদেরকে সম্মান করা হয় না সে দেশ আর যাই হোক স্বাধীন বলা যায় না। যে দেশের পুরুষরা সে দেশের নারীদেরকে সম্মান করতে পারে না সেই দেশে সেই পুরুষদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। সবসময় মেয়েদেরকেই কেন সব কিছু সহ্য করতে হবে? যেমন কর্ম করবেন তেমন ফল অবশ্যই পাবেন। আমি প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে নারীদেরকে তাদের যথাযোগ্য সম্মানটুকু দিন। নারীরা কিন্তু খেলার পাত্র নয়। আত্মার শান্তি কামনা করি। এই কথাটা এই মুহূর্তে বলার মতো সাহস আমাদের নেই যতদিন না পর্যন্ত তোমার খুনিদের আমরা প্রত্যেকে শাস্তি দিতে পারছি। নমস্কার, পিএন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। প্রথমেই জানাই শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, অন্যান্য বছরের তুলনায় এই বছর স্বাধীনতা দিবসের ব্যাপারটা পুরোপুরি আলাদা। তার কারণ এখন গোটা বাংলা উত্তপ্ত হয়ে রয়েছে। আমার মতে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে আজকের দিন, অর্থাৎ 15ই আগস্ট। কিন্তু দেশ স্বাধীন হয়ে ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ 2024-এ দাঁড়িয়ে দেশ খাতায় কলমে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু নারী শক্তি স্বাধীন হয়নি। এই মুহূর্তে গোটা বাংলা উত্তপ্ত হয়ে রয়েছে যে ঘটনাকে ঘিরে। তার মাধ্যমে স্পষ্ট দেশ স্বাধীন হলেও নারী শক্তি এখনো স্বাধীন হয়নি। যেই দেশে নারীদেরকে সম্মান করা হয় না সে দেশ আর যাই হোক স্বাধীন বলা যায় না। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। গোটা দেশের মানুষ গতকাল রাতে, অর্থাৎ 14ই আগস্ট রাত 11:55-তে যে নারী দখলের যে মিছিলটা বেরিয়েছে, যা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে সারা বিশ্ব, সারা বাংলা। এই দিনটাও যে কোনোদিনও আসতে পারে সেটা সত্যি আমরা কেউ ভাবতে পারিনি। আমার মনে হয় যে দেশের পুরুষরা সে দেশের নারীদেরকে সম্মান করতে পারে না সেই দেশে সেই পুরুষদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। সত্যি ধিক্কার জানাই আমাদের এই সমাজকে, যারা এই অপরাধ, মানে অপরাধ শুধু অপরাধ বললে সেটাকে বলা যায় না, অপরাধের থেকেও চরম একটা কাজ করেছে। কিন্তু আমরা চাই এই অপরাধের কোনো ক্ষমা হয় না, শুধুমাত্র জেল নয়, তাকে ফাঁসি দেওয়া হোক যেইভাবে তারা যেই কাজটা করেছে। তাছাড়াও আমি একটা ব্যক্তিগত মতামত বলতে চাই ক্যামেরার সামনে এই মুহূর্তে আমার ভিডিওর মাধ্যমে। যেই দেশে মা দুর্গা, মা কালীর মতো দেবীর পূজা করা হয়, মূর্তি পূজিত হয়, এখানে দাঁড়িয়ে রিয়েল লাইফের দুর্গাদেরকে অসম্মান করা হচ্ছে, এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না হয়তো। মানে সত্যি নিজেকে অনেক অসহায় লাগছে যে আমি একজন মেয়ে হয়ে জন্মেছি। সেই জন্য মানে মেয়েদেরকে সবসময় সব কিছুতে বারণ করা হয়, না এখানে যাবে না, না ওখানে যাবে না, না একা থাকবে না, না রাত্রেবেলা এখানে একা যাবে না। কেন? একটা ছেলেকে তো কোনোদিনও এরকম বলা হয় না। সবসময় মেয়েদেরকেই কেন সব কিছু সহ্য করতে হবে? 1947 সালে দেশ স্বাধীন হলেও, মানে খাতায় কলমে হলেও, 2024-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকজন মানুষ রয়েছে চিপ মেন্টালিটির মানুষ, যারা তাদের মধ্যে যখন ভারত স্বাধীন হয়নি, মানে ইংরেজদের শাসনাধীন যখন ছিল, সেই ইংরেজদের ছাপ এখনও রয়ে গিয়েছে। এবং সে সমস্ত ইংরেজদেরকে আমরা ভারতবর্ষ থেকে, আমাদের বাংলা থেকে উৎখাত করতে চাই এবং নারী শক্তির জাগরণ করতে চাই। আমার ব্যক্তিগত মতামত অনুসারে আমি সবাইকে শেষ একটাই কথা বলবো, যেমন কর্ম করবেন তেমন ফল অবশ্যই পাবেন। আমি প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে নারীদেরকে তাদের যথাযোগ্য সম্মানটুকু দিন। নারীরা কিন্তু খেলার পাত্র নয়। সবাইকে দয়া করে সম্মান দিন। সম্মান দিলে অবশ্যই আপনারা সম্মান পাবেন। স্বাধীন হয়েছিল আজকের দিনে 1947 সালে। ভারত মাতা কি যায়, আমরা যেই কথাটা উচ্চারণ করি, ভারত মাতা যাকে আমরা উদ্দেশ্য করি, তিনিও তো একজন মহিলা। এই যে আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার মান মর্যাদা রাখুন কিছুটা হলেও। গরুর পুরাণ হয়তো পড়েননি, যদি পড়ার সময় না থাকে অবশ্যই ইউটিউবে কোনো একটা ভিডিও সার্চ করে একবার শুনুন। যে যেমন কর্ম করবে সে সেরকমটা রিটার্ন পাবে। এটা একটু বুঝুন, দয়া করে নারীদেরকে সম্মান করুন। এইভাবে আর অস্বস্তিকর পরিবেশ কেউ তৈরি করবেন না। এবং যার সাথে যে ঘটনা ঘটেছে, ডক্টর মৌমিতা দেবনাথ, আরজি কর মেডিকেল কলেজ হসপিটালের একজন জুনিয়র ডক্টর কাম স্টুডেন্ট, তার আত্মার শান্তি কামনা করি এবং উই ওয়ান্ট জাস্টিস। এখন আমরা প্রত্যেকে একটা যথাযোগ্য বিচার চাই।
এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সিবিআই প্রত্যেকে স্টেপ নিতে শুরু করেছে, তদন্ত করতে শুরু করেছে। আমরা চাই খুব তাড়াতাড়ি সমস্ত অপরাধীরা ধরা পড়ুক। একজন অবশ্যই ধরা পড়েছে এবং প্রত্যেকে ধরা পড়ুক, প্রত্যেকে যথাযোগ্য শাস্তি হোক, যেটা আমরা পুরো বাংলা গোটা পৃথিবী চাইছি। প্রত্যেকটা জায়গাতে সকলে প্রতিবাদ করছেন এবং আমিও আমার ভিডিওর মাধ্যমে এই মুহূর্ত থেকে প্রতিবাদ করছি, অপরাধীদের শাস্তি হোক। আজকে আমার যা বক্তব্য বলার সবটা আমি জানি হয়তো গুছিয়ে বলতে পারিনি, বাট আমার মনে হয়েছে যা যা আমি সেটা সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। ডক্টর মৌমিতা দেবনাথ দিদি, তোমাকে আমি হাত জোড়ো করে বলছি, আত্মার শান্তি কামনা করি। এই কথাটা এই মুহূর্তে বলার মতো সাহস আমাদের নেই যতদিন না পর্যন্ত তোমার খুনিদের আমরা প্রত্যেকে শাস্তি দিতে পারছি, অপরাধীরা ধরা পড়ছে, ততদিন পর্যন্ত এই কথাটা বলার সাহস আমাদের নেই। কিন্তু আমরা কেউ থেমে থাকবো না, আমরা অবশ্যই বিচার পাইয়েই ছাড়বো এই খুনিদের। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, যেখানেই থেকো না কেন। তুমি নিশ্চয়ই উপর থেকে সবটা দেখছো। সারা বাংলা তোমার হয়ে আজকে প্রতিবাদ করছে এবং আমিও করছি। মন থেকে চাই তোমার খুনিদেরকে যাতে সবাই ধরতে পারে এবং তাদের যথাযোগ্য শাস্তি হয়। এই বলে আজকে আমি এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।